এই মুহূর্তে রয়েছি রংপুর সিটি বাজার এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোজ্য তেল নিয়ে ফের আসলে এই সিন্ডিকেটের কবলে পড়েছে বাজার। আপনাদেরকে যদি একটু আমি দেখাতে চাই যে উৎপাদকের এই সিন্ডিকেটের বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়ে সংকট তৈরি করা হয়েছে। এমনকি শুল্ক কর কমানোর পরেও এই সিন্ডিকেট ভোজ্য তেলের আমদানি বাড়ায়নি, অন্যদিকে দাম বাড়বে আগাম খবর পেয়ে রংপুরের বেশ কিছু বাজারে কিন্তু যে তেলের দাম সেটি কিন্তু বেড়ে গিয়েছে। সবথেকে বড় কথা যে তেল কিন্তু পাওয়াই যাচ্ছে না, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল, এবং যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বেশি দামে সেটা কিনতে হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই বড় বাজার থেকে পাড়া মহল্লার বাজারগুলোতেই কিন্তু যে তেল সেখান থেকেও বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে কোম্পানিগুলো এই সামনে রমজান মাস, তার আগে তাদের যে তেলের সরবরাহ সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। এই যে তাদের এই সিন্ডিকেটের যে সরবরাহ বন্ধ করা, যার ফলে কিন্তু বাজারে যে তেলের যে দাম সেটি কিন্তু বৃদ্ধিও পেয়েছে এবং তেলের কিন্তু সংকট সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আরও কিছু তথ্য দিতে চাই। সেই তথ্যগুলোর মধ্যে যে গত এক সপ্তাহ ধরে বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম, বোতলজাত সয়াবিন তেলের সংকট সব থেকে বেশি, ফলে বিক্রেতারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। কোনো বিক্রেতারা অভিযোগ করছেন যে কৃত্রিম সংকট তৈরি করে আরও এক দফা দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করে নিতে চাইছে কোম্পানিগুলো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাজারে যদি একটু আপনাদেরকে তেলের যে দামের কথাগুলো জানিয়ে রাখি, যে রূপচাঁদা 1 লিটার সয়াবিন তেলের গায়ের দাম 167 টাকা, 2 লিটার 334 টাকা এবং 5 লিটার 818 টাকা। অনেক ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলছি, তারা যে তথ্যগুলো দিচ্ছেন যে বিশেষ করে যারা আসলে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু বলছেন যে কোম্পানিগুলো যে তেল বিক্রি করতে হলে তেলের সাথে আরও কিছু পণ্য বিক্রয় করতে হবে, এমন শর্ত জুড়েই কিন্তু তেল দিচ্ছেন। আর বাজারে ক্রেতাদের যে পরিমাণ চাহিদা, তার 3 ভাগের 1 ভাগও তেল পাচ্ছে না। রংপুর যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সেই কথাগুলোও বলছেন। অন্যদিকে বাজার যারা নিয়ন্ত্রণ করে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা বাজারে যারা তদারকি করে, তাদেরও কিন্তু আমরা এই তেলের যে সংকট এই সময়গুলোতে কিন্তু তাদেরকে আমরা খুব বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই পর্যায়ে আমরা একটি কথা বলবো এক ভাইয়ের সাথে। ভাই, এই তেলের সাথে আপনারা তেলের কি অবস্থা? তেল কোম্পানি থেকে দিচ্ছে না তো, পাচ্ছে না। আচ্ছা, কতটুকু দেয় চাহিদা? সপ্তাহে 9টা 1 লিটার করে 9টা বোতল, এই 1 কার্টুন। তার সাথে তোমার চা পাতা, আবার মুড়ি, এগুলো দিচ্ছে 1 কার্টুন করে পাচ্ছে। মানুষ এসে কি ঘুরে যাচ্ছে? মানুষ এসে ঘুরে যাচ্ছে, তেল পাচ্ছি না তো। কোম্পানিটা কি বলে? কোম্পানি তো বলে আমরাই তেল পাচ্ছি না। আচ্ছা, কোম্পানি লিসাররা আছে, 80 তো তেল দেয় না, তেল নাই। এই তেলের সাথে অন্য কিছু বিক্রির ব্যাপারগুলো শুনছিলাম, এটা কি তেল বিক্রি করতে হলে অন্য কিছু বিক্রি করতে হবে না? তেল তো আসি, শুধু তেল চাই, শুধু আমাদের কাছে তেল দেয়, আবার ফির দেয়, অন্য কিছু দেয়। আচ্ছা, তেল তো পাচ্ছিস না, অন্য এমনি শুধু মাল বিক্রি করতে হয়, তেল পাই না। ধন্যবাদ। দোকানিরা বলছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে যে সয়াবিন তেলের যে বাজার সেটি কিন্তু এখন যে সব থেকে যে বেশি যে সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে এর ফাঁকে কিন্তু এখন খোলা বাজারের যে তেল সেটি কিন্তু বিক্রি হচ্ছে, কেননা বোতলজাত তেল যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা সংকট, এই জন্যই কিন্তু এই যে খোলা সয়াবিন তেল যে রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে এই যে রংপুরের যে রংপুর সিটি বাজার, রংপুর ধাপ বাজার, রংপুর স্টেশন বাজার, এছাড়াও যে বড় বড় বাজারগুলো রয়েছে, সবগুলো বাজারেই কিন্তু একই অবস্থা। গেল কয়েকদিন যাবত এই যে তেলের সংকট, আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন এটা কৃত্রিম সংকট, সামনে রমজান মাস, তার আগে কোম্পানিগুলো বা এখানকার যারা খুচরা ব্যবসায়ীরা তারা কিন্তু তাকে সিন্ডিকেট করে এখন কিন্তু তেলের যে সরবরাহ সেটা কমিয়ে দিয়েছে, বাজারেও কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে যেন দাম বাড়ে বা দাম যেন বেশি নিতে পারে, এই সকল বিষয়গুলোর জন্যই কিন্তু মূলত এই অবস্থা। এই ছিল আমার কাছে সর্বশেষ।